আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন এবং অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এই বিষয়টি এখন একরকম চূড়ান্ত। প্রধান নির্বাচন কমিশনার আ ইতিমধ্যেই উনি বিষয়টি স্পষ্ট করেছেন। দুদিন আগেও উনি যখন ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে এক সাক্ষাৎকারের অনুষ্ঠান শেষে উনি সাংবাদিকদের এই বিষয়টি ক্লিয়ার করেন। যাই হোক, আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় নির্বাচন প্রশ্নে এই বিষয়টি মোটামুটি এখন পর্যন্ত উনি ক্লিয়ার করেছেন যে, কম সংস্কার চাইলে ডিসেম্বরে, আর বেশি সংস্কার চাইলে ভোট হবে আগামী বছর জুনের মধ্যে। তো আমার যেটা মনে হয় যে নির্বাচনটা আ আগামী ডিসেম্বর মাসেই হবে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে এখন এক ধরনের উৎকণ্ঠা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র দাবি করে, তারাই আসলে ভিতরে বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার জন্য ওই গত ১৫-১৬ বছরে যেভাবে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করেছে, বাংলাদেশে যেমন নামে একটি সরকার ছিল, আর বাস্তবে তারাই সবকিছু চালাতো। প্রশাসন সহ সবকিছু। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের মাধ্যমে বাস্তবায়িত হতো। তাদের জন্য তো একটা খুবই বিব্রতকর এবং কষ্টের অবস্থা হলো যে বাংলাদেশের নিয়ন্ত্রণটা হাতছাড়া হয়ে যাওয়া। এখন আবার তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে চীনের একটা সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। তারা আবার বলতেও চায় এটা যে পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক যে ঘনিষ্ঠ হচ্ছে, এটা খুবই উদ্বেগজনক। তো আমার কেন জানি মনে হয় যে তারা যতই মুখে বলুক যে আমরা বাংলাদেশটি নির্বাচন চাই এবং আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যে পরবর্তী সরকার আসবে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হয়ে যাবে। আমার কিন্তু খুবই সন্দেহ হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে একজন সাবেক কর্নেল মুস্তাফিজুর রহমান, যিনি বিদেশে থাকেন, তিনি কয়েকটি ভিডিও বা উনি 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 করেছেন। উনি জানিয়েছেন কিন্তু উনার গুরুত্বপূর্ণ ২ টা শঙ্কার কথা এই তো গত ২-৩ দিন আগে উনি একটা ভিডিওতে বলেছেন। আমি কিন্তু তার সাথে একমত। উনি বলেছেন, যতই ভারত মুখে বলুক যে নির্বাচন চাই, আমরা এটা আসলে তাদের বাত কি বাত। তারা কিন্তু একটা কনস্পিরেসি একের পর এক কিন্তু করতেই থাকবে। বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। যারা এই ইউনিট সরকার বিরোধী শক্তি এখনো দেশে-বিদেশে সক্রিয় আছে নানানভাবে, নানান ফরমেটে, তারা কিন্তু কেউ বসে নেই। তারা নানান পন্থায় এই সরকারকে হেনস্থা করার জন্য, এই সরকারকে ফেল করার জন্য নানান পরিস্থিতি তারা ক্রিয়েট করতেছে। আমরা ইতিমধ্যেই কিন্তু দেখেছি যে এই যে হঠাৎ করে গত ১-২ মাস থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এত অবনতি হলো? ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে। এই সবকিছুর পিছনে কিন্তু একটা কনস্পিরেসি থিওরি আছে। আমরা ইতিমধ্যেই আমাদের সাংবাদিকরা জানতে পেরেছে যে ঢাকা শহরে যারা পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ এবং ইভেন যারা মাদকসেবী, তাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগের লোকজন, তাদের ক্যাডাররা, ছাত্রলীগ, যুবলীগ সহ যারা এই ইভেন কি যারা পুলিশের সাবেক অফিসার, যারা আওয়ামী দোসর ছিলেন চিহ্নিত, তারা সব, তাদের কাছে তো ডাটা আছে। ঢাকা শহরের কারা পেশাদার ছিনতাইকারী, কারা চাঁদাবাজ, কারা নেশাখোর, এই সবগুলোকে তারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে তারা ঢাকা শহরে এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখানোর জন্য এই যে ক্রিয়েট করা ছিনতাই, ক্রিয়েট করা ডাকাতি, এগুলো করানো হচ্ছে। ইভেন ইভেন সড়ক পথেও কিন্তু হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বলা হচ্ছে যে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি, আমার কেন জানি মনে হয় যে ষড়যন্ত্র কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। আগামী নির্বাচনটা ভণ্ডুল করা থাকবে প্রথম লক্ষ্য। এই ইউনিট সরকারকে ফেলে দিয়ে আবার ফ্যাসিস্টকে বসানো, এটা একটা লক্ষ্য, যাকে বলা হয় প্রতিবিপ্লব।
আরেকটা হলো যদি সেটাও সম্ভব না হয়, তাহলে যে আমরা যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য অপেক্ষা করছি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। এই নির্বাচনটাও কিন্তু বিতর্কিত করার নানান অপপ্রয়াস, নানান হিডেন কনস্পিরেসি থাকবে কিন্তু। সেই ব্যাপারে আমাদের খুবই সতর্ক হতে হবে। আরেকটি বিষয় যেটি ওই কর্নেল মুস্তাফিজুর রহমান তার ভিডিওতে বলছিলেন, সেটি হলো উনি বলেছেন যে কলকাতায় মানে পশ্চিম বাংলায় যেকোনো একটা নাশকতা ধরনের ঘটনা হতে পারে। একটা বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়া সেখানে কিছু লোক মারা যাবে, বোম ব্লাস্ট হবে। পরে সেইখান থেকে একজনকে বা দুজনকে উদ্ধার করা হবে অপরাধী হিসাবে। যে তখন দেখানো হবে এরা হলো বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের মাদ্রাসার ছাত্র। মানে ইসলামী মিলিটেন্ট। মানে এটা হলো এক টিকিটে ২ ছবি। একদিকে ইসলামকে সন্ত্রাসী বানানো হবে। যে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম এবং বাংলাদেশে এরা আখড়া কাটছে, এরা বাংলাদেশের জঙ্গিরা তারা ভারতে এসে তারা হামলা করছে। এই যে একটা ব্লেম গেম দিয়ে দেওয়া হবে, তকমা দিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে তারা কিন্তু বিশেষ উদ্দেশ্য তারা সাধিত করবে। এই ব্যাপারে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। মানে ভারত দেখাবে বিশ্ববাসীর কাছে যে বাংলাদেশের কারণে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় সেখানে ডক্টর ইউনূস ইসলামী মিলিটেন্টদেরকে আ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং তার আমলে জঙ্গি উৎপাদন হচ্ছে এবং এই জঙ্গিরা হচ্ছে ভারতের জন্য খুবই থ্রেট। তারা সীমান্ত পার হয়ে এসে তারা এখন ভারতে এসে তারা নাশকতা করছে, তারা হামলা চালাচ্ছে। অতএব এদের দমন করতে হবে। এই অজুহাতে কিন্তু তারা অনেকগুলো স্টেপ নিতে পারে। আমি মনে করি যে এই বিষয়ে আমাদেরকে এখনই প্রিভেন্টিভ মেজার নিতে হবে যে এই ধরনের যেন কোনো সুযোগ সৃষ্টি হতে না পারে। এই যে হিজবুত তাহরীর যে মাঠে নামলো, কিভাবে নামলো? এটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আমার ধারণা এটিও গভীরভাবে আমাদের অনুসন্ধান করতে হবে। যারা হিজবুত তাহরীরের যে আ ব্যানার নিয়ে মাঠে নেমেছিল গত শুক্রবারে বায়তুল মোকাররম মসজিদে, জুম্মাবাদ, আসলে কি তারা হিজবুত তাহরীর? না তাদের সঙ্গে মিশে গেছে অন্য কেউ? এটিও কিন্তু খুঁজে দেখতে হবে। মোট কথা হলো আমার ধারণা ২ টা বিষয়। এটা বলে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। এই সরকারকে ব্যর্থ করে দেয়ার জন্য ২ টা কনস্পিরেসি অব্যাহত আছে এবং থাকবে। ১, যেকোনো মূল্যে ইউনূস সরকারকে ব্যর্থ করে দেয়ার চক্রান্ত। তা যেভাবে হোক। ২, যদি সেটি সম্ভব নাও হয়, আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটাকে কিভাবে ব্যর্থ করা যায়, বিতর্কিত করা যায়। ওই নির্বাচন নিয়ে নানান খেলা হতে পারে। এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সহ নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশের প্রত্যেককেই সজাগ এবং সচেতন থাকতে হবে। এর সঙ্গে আরেকটা বিষয় হলো ওই জঙ্গি তকমা। যাতে কেউ আমাদের জঙ্গি তকমা দিতে না পারে। মিথ্যা বানানো জঙ্গি তকমা যেটি গত ১৫ বছরে ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা আমলে বাংলাদেশের সাধারণ মানুষকে ভালো, ভালো লোককে ধরে নিয়ে দাড়ি টুপিওয়ালা লোক ধরে নিয়ে জঙ্গি বানানো হয়েছে। তকমা দেয়া হয়েছে। দেখানো হয়েছে যে দেখো আমরা কিভাবে জঙ্গি দমন করি। যুক্তরাষ্ট্র সহ ভারত সহ অন্যদের কাছে বাহাবা নেয়ার জন্য যে আমাদের ক্ষমতায় রাখো, আমরা কিন্তু ইসলামী মিলিটেন্ট হতে দিচ্ছি না। এই থেকে আমাদের সাবধান থাকতে হবে। আসেন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি। আমরা সজাগ এবং সচেতন হই। দিন শেষে দেশটা কিন্তু আমাদের। আর আমাদের পার্শ্ববর্তী বন্ধু-প্রতিম রাষ্ট্রকে আমরা বলতে চাই, ভাই আপনারা ভালো থাকেন, আমাদের ভালো থাকতে দেন। আমাদেরকে নিয়ে টানাটানি করার দরকার নেই। আল্লাহ হাফেজ।